আম্মা জান আয়েশা বলতেছে, ওগো নবীজি, আপনি যদি জান্নাতে যান আপনারও কি রহমত লাগবে নি? রহমত দ্বারা জান্নাতে যাইবেন নি? আপনার নিজের যোগ্যতায় কি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আমি আমার যোগ্যতায়ও জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে রহমত দান না করে, আমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত বেষ্টন না করে গো ও আয়েশা, অতক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যেতে পারবো না। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে যাইবে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আব্বা, আপনি বলছেন সবাই নাকি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো? আব্বা গো, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো নি? আল্লাহর হাবিব বললেন, সবাই হাসরের ময়দানে, শুধু তুমি না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা ও নবী, মানুষের কি লজ্জা করবে না? মানুষের কি শরম করবে না? কয় হাসরের ময়দানে এরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, মানুষ যে মানুষের দিকে তাকাইবে সেই সুযোগটু পর্যন্ত পাবে না। কয় মানুষ এরকম ঘন ঘন থাকবে, একে অপরের সঙ্গে এরকম লেগে থাকবে, মানুষ এরকম জড়ো হয়ে থাকবে যেমন নাকি একটা সরিষা যদি উপরে থেকে ফালানো হয়, ওই সরিষার দানাটা নিচের মাটিতে পড়বে না। এ বাবা, সমস্ত নবীরা ইয়া নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার নবী বলবে, ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মতেরা কোথায়? আমার উম্মতগুলো কই? আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এইভাবে কান্নাকাটি করবেন আমার নবী আমাদের জন্য। তাইলে আমাদের ওই নবীর কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ওই নবীর ভালোবাসা অর্জন করার দরকার আছে না নাই? ওই নবীর টুপি আমাদের মাথায় পরার দরকার আছে না নাই? ওই নবীর পাঞ্জাবি আমাদের পরার দরকার আছে না নাই? ওই নবীর দাড়ি রাখার দরকার আছে না নাই? ওই নবীর প্রতি যেই কোরআন নাজিল করছে ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরারে আমার, ওই নবীর রঙে রঙিন হয়ে যাও। ওই নবীর রঙে রঙিন না হইলে হাসরের ময়দানে ধরা খায়া যাইবা। আমরা রঙিন হই নায়কের সঙ্গে, নায়ক নায়িকাদের সঙ্গে, কথা ঠিক কিনা? চুল কাটি তাদের স্টাইলে, নায়কদের স্টাইলে চুল কাটি, রসুলের স্টাইলে চুল কাটি না। ইহুদি খ্রিস্টানদের জামা গায়ে দেই, শার্ট গায়ে দেই, রসুলের পাঞ্জাবি গায়ে দেই না। ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরারে আমার, হাসরের ময়দানে আমার নবী
যতক্ষণ পর্যন্ত আমাকে উম্মত বলে দাবি না করবে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাদের জান্নাত দিবেন না। এই জন্য পোশাকের মিল হইতে হবে কার সঙ্গে? রাসূলের সঙ্গে। কার সঙ্গে? রাসূলের সঙ্গে। এ মুসলমান ভাইরা রে আমার, ফেরাউন বড় জ্বালাইছিল মূসাকে, কথা ঠিক না বে ঠিক? মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া অনেক জাদু দেখাইতে পারতেন, অনেক ওই ক্ষমতা দিয়েছেন লাঠির মধ্যে। ওই ক্ষমতাটা দিয়েছেন লাঠির মধ্যে কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। ফেরাউন জাদুকর ভাড়া করে আনছে নবী মূসার সামনে, লাঠির সামনে আইসা বসে নবী মূসার লাঠির সামনে। জাদুকররা চিন্তা করতাছি নবী মূসা দি যেই পোশাক পরছে আমরাও সেই পোশাক পরব, যাতে করে নবী মূসার জাদু আমাদের জাদুকে ধ্বংস করতে না পারে। এই জন্য সবাই নবী মূসার পোশাক পরছে। বলেন আল্লাহু আকবার। নবীর পোশাক পরে আছে, কিন্তু কার দলের লোক? জোরে কন না কে? ফেরাউনের দলের লোক পোশাক পরে আসছে, নবী মূসার সঙ্গে মিলাইয়া পোশাক পরে আসি। পোশাকেরও একটা প্রভাব আছে। পোশাকটা পরার কারণে আমার আল্লাহ জাদুকরদের মধ্যে ঈমানের নূর ঢাইলা দিলে। মূসার জাদুর সামনে আসে আর একে একে মূসার ধর্ম গ্রহণ করে। আল্লাহর নবী মূসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করার পর, আল্লাহর নবী মূসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করার পরে এবার ফেরাউন বলতেছে, কামটা করলি কি? আনছি তোদের আমি, আর তোরা ধর্ম দিয়ে গ্রহণ করলি। মূসার কাজটা করলি কি? তোরা হইছস আমার দলের লোক, কিন্তু তোরা গ্রহণ করলি মূসার ধর্মকে গ্রহণ করলি। কাজটা করলি কি? তাড়াতাড়ি ঈমান ছাড়বি না মার খাবি? এমন মার দিব হাতগুলো কাইটা টুকরা করে দিব, টুকরা করে ফেলানোর ভয় দেখানোর পর এইবার ওই জাদুকররা বলতাছি, এ ফেরাউন তুমি আমাদেরকে শুধু টুকরা করো, তুমি আমাদের দুনিয়া থেকে বিদায় করে দাও, জীবন দিতে পারি ঈমান দিব না। এ মুসলমান ভাইরা রে আমার, একজন ইমানদারের ঈমান কত পাকাপোক্ত থাকলে পরে এই কথা বলতে পারে। ফেরাউন এমন কষ্ট দেওয়া শুরু করছে, হাতগুলো কাইটা দেওয়া শুরু করছে, এইবার এমন মায়ের দেওয়া শুরু করছে, জীবনটা বের হতে শেষ পর্যন্ত জীবনটা বের হয়েই গেল, শেষ পর্যন্ত ঈমান ছাড়ে নাই। আর আমরা বর্তমান জামানায় সামান্য একটু অর্থের লোভে ঈমান নষ্ট করিয়া দেই, সামান্য একটু স্বার্থের কারণে মিথ্যা কথা বললা ঈমানটারে হালকা করিয়া দেই, সামান্য একটু অভাবে পড়লে ঈমানটা নষ্ট করে দেই। এ মুসলমান ভাইরা আমার, ঈমান বড় দৌলত, ঈমান বড় দামি জিনিস। খবরদার, ঈমানকে নষ্ট করা যাবে না।
তাইলে কিন্তু বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাককে বলতাছে, আল্লাহ গো ফেরাউন রে আমার কাছে আনলাও, ইমান দিবা ফেরাউন রে দেও নাই, ফেরাউন রে দিছাও জাদুকরদের, এটার কারণটা কি? কয় শোন রে মুসা, যেই সময় জাদুকররা তোর কাছে গেছে আমি ওই সময় আরশে আজিম থেকে ছায়া ছায়া দেখতেছি, ওই জাদুকরদের গায়ে তোর পোশাক, আমার নবীর পোশাক যে জাদুকরদের গায়ে ভিতরে ঢুকছে, ওই পোশাকের বড় মিল আমি দেখছি। ওই পোশাকের মিল থাকার কারণে, ওই পোশাকের মিল থাকার কারণে আমি জাদুকরদের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢেলে দিয়েছি। এজন্য নবীর পোশাকের সঙ্গে মিল থাকতে হবে, নবীর খাবারের সঙ্গে আমাদের খাবার মিল থাকতে হবে। নবী কোন তরিকায় খাইছেন, নবী কি টেবিলে খাইছেন না দস্তরখানা বিছায়া ডালা বিছানায় খাইছেন? আরো জোরে কর। কোন রকম একটু বড় লোক হইয়া গেলে এখন ডাইনিং টেবিল, ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা আমার, দস্তরখানা নাই, এখন আর দস্তরখানা নাই। নবীর আদর্শ যেই ঘরের ভিতরে নাই, ওই ঘরের ভিতরে বরকত নাই। যেই ঘরের ভিতরে দস্তরখানা বিছাইয়া খানা খায়, ওই ঘরের ভিতরে কোনোদিন অভাব থাকবে না। আর যেই ঘরের ভিতরে দস্তরখানা বিছাইয়া খানা খায় না, ওই ঘরের ভিতর থেকে কোনোদিন অভাব দূর হবে না। এ মুসলমান ভাইরা রে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া কইরা দেন। কয় কি দোয়া? কয় আমার সম্পদ যাতে কইমা যায়। আমার এত সম্পদ আমার আর এখন ভাল লাগে না, এত সম্পদ আমার দরকার নাই, আমার সম্পদ কইমা যাওয়ার জন্য একটু দোয়া করেন। কয় যা একটা কাজ কর, তোর দোয়া করা লাগবে না, একটা কাজ কর, সামনে থেকে উটের উপরে দস্তরখানা বিছাইয়া খানা খাবি। এখন উটের পিঠ তো ঢাল, এভাবে ঢাল, অর্থাৎ ওই পিঠের উপরে যদি বৈশা খানা খায় আর একটা খানা যদি পড়িয়া যায়, ওই খানাটা গড়াইয়া পইরা মরুভূমিতে পইরা যাইবে, আর ওই খানাটা উঠানো হবে না, বরকত নষ্ট হয়ে যাবে। এই বরকত নষ্ট হইয়া যাওয়ার কারণে ওই ঘরের ভিতরে অভাব পড়িয়া যাইবে। হাজা ঠিক হযরত ওসমান চলে আসলেন, খানা খাওয়ার টান হইল, উটের উপরে দস্তরখানা বিছাইয়া খানা খাওয়া শুরু করলেন। খানা খাওয়া শুরু করার পরে এবার দুই একটা খানা পড়িয়া যায় মাটিতে। খানা পড়িয়া যাওয়ার পর ওই খানাটাকে আবার নাইমা টোকাইয়া উঠা পানি দিয়া দুইয়া মুখের ভিতরে দিয়া দেয়। আবার কিছুদিন পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে তো অভাব পড়লো না, সম্পদ তো কমলো না, সম্পদ এখন আগের তুলনায় আরো বেশি বাইরে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ওসমান রে তোমাকে যেই আমল আমি করতে বলছিলাম সেই আমল তুমি করছো নি? কয় হ্যাঁ, উটের উপরে দস্তরখানা বিছাইয়া খানা খাইছি। কয় খানা খাওয়ার পর তোমার কি দুই একটা খানা পড়িয়া যায় নাই? কয় হ্যাঁ পড়ছে। কয় তাহলে আবার ওইটাকে উঠাইয়া খাইছো নি? কয় হ্যাঁ আবার উঠাইয়া খাইছি। কয় ওসমান রে খানা যতদিন পর্যন্ত পড়িয়া যাওয়া খানা যতদিন পর্যন্ত উঠাইয়া খাইবা, অতদিন পর্যন্ত তোমার সংসারে কোনো অভাব থাকবে না, সম্পদ আরো দ্বিগুণ তোমার বাড়িয়া যাইবে। কারণ আপনি যেই সময় একটা প্লেট নিয়ে
নিয়ে খানা খাইতে বসেন, ওই প্লেটের মধ্যে অনেকগুলো খানা থাকে, এর মধ্যে একটা খানা থাকে শেফা, একটা খানা থাকে রহমত, একটা দানা থাকে রহমতের দানা। যেই খানাটা বরকত, ওই খানাটা পেটের ভিতরে গেলে বরকত হয়, ওই খানাটা পেটের ভিতরে গেলে রহমত হয়, ওই খানাটা পেটের ভিতরে গেলে তার কোনো রোগ হয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে ওসমান রে, যেই খানাটা দেখবি অনেক লোক খাইতে বসা যায়, একটা খানা অমনি ছিটকাইয়া দূরে সইরা যায়, ভাববেন ওইটাই বরকতপূর্ণ খানা। ইবলিস চায় ওই খানাটাকে সরাইয়া রাখতে। এজন্য অনেক সময় খেয়াল রাখবেন, যেই খানাটা ছিটকাইয়া দূরে পড়িয়া যায়, ওইটারে তাড়াতাড়ি টোকাইয়া মুখে দিয়া ফালাইবেন। বুঝতে হবে ইবলিস শয়তান ওইটারে সরাইয়া রাখে, ওই খানাটা মুখে দিলে বরকত হইয়া যায়, রহমত হয়, ওই ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না, কোনো রোগ হবে না। আল্লাহু আকবার। আছে দি আমাদের এই আমল আছে। এই জন্য দস্তরখানা বিছাইয়া খানা খাইতে হবে, খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ, এত সম্পদ, তারপরে একটু খানা নষ্ট করেন নাই। বর্তমান জামানায় বিয়ে বাড়িতে কত খানা নষ্ট হয়, কথা কয় না, কথা কয় না। আহারে, বরকত নষ্ট হইয়া যায়, রহমত নষ্ট হইয়া যায়। ঘরের ভিতরে অনেক সময় আমরা করি কি, খাইতে মন চায় না, দূর রাখ, আজকে তরকারি ভালো হয় না, তুই দেখাবি না। এই খানাগুলা নষ্ট করিয়া দেয়, অভিশাপ দেয়, খানায় আপনাকে অভিশাপ দেয়। দূর বলার ক্ষমতা আপনার নাই। খানার ভিতরে স্বাদ মজা দেওয়ার মালিক কি? আরো জোরে কন, গাইলেই কারে, গালি দেই কারে, উল্টা পাল্টা ব্যবহার, কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরারে আমার, গাছে আম ধরে, আম হয় যেটা মিষ্টি লাগে, খুব ভালো, ফাইন, এক নাম্বার পিওর টেস্ট লাগলো, আলহামদুলিল্লাহ। যেটা একটু টক হয়, পাইনসা পাইনসা লাগে, বেটা কি আম আনছোস, মন চায় তোর থুত না বাইরে মাইরিয়া দিই, বলে কি বলে না? এই আমে অভিশাপ দেয়। আল্লাহ কয়, এই যে আমটা খায়া তোর মিষ্টি পালি, এইটাও আমি আল্লাহ পাকের বানানো আম, আর যেটা পানসা লাগলো এইটাও আমি আল্লাহর, আমি আল্লাহর বানানো আমকে গালি দেওয়ার তুই কে? কথা বুঝে নাই? এজন্য যারা একটা আম খাইয়া টক হোক, চুকা হোক, পাইনসা হোক, যাই হোক না কেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, তুই আমার বানানো জিনিসটাকে পাইয়া আলহামদুলিল্লাহ বললি, তুই না জানি আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি। আল্লাহু আকবার।